যখন আপনারা ইউনূসকে নিয়ে আমাদের নিয়ে প্রশ্ন করেন, তুলনা করেন, আমরা লজ্জিত হই। যে ইউনূসের দিনে যে ফখরুলের নিয়ে এত কথা বলতেছেন, সেই ফখরুলই প্রথম বিবৃতি দিয়েছিল। এই রোকেয়া হলে থাকছে, শামসুন্নাহার হলে থাকছে, এই ছাত্রলীগের লগে থাইকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। সে কয় 112 মামলার আসামি, 200 মামলার আসামি, 500 মামলার আসামি, তাদেরকে কয় 15 বছর কইছিলেন কেন করেন অবৈধ ঘোষণা? এই সমস্ত মুখরোচক কথা সরকারের। ছাত্রলীগকে যদি আপনি ব্যান করতে পারেন, আওয়ামী লীগকে ব্যান করা আপনার জন্য এক্সিকিউটিভ পাওয়ার আছে, 1-2 ব্যাপার। এই সমস্ত কইয়া রাজনীতি করতেছে। আরে ভাই, আজাদ ভাই কি করবো? আজাদ ভাই উপজেলা নির্বাচন করতে চাইছিল ভার্জিনিয়া থেকে, যে আওয়ামী লীগ সরকারে, উনি আওয়ামী লীগের ভার্জিনিয়ার প্রেসিডেন্ট, উনি গেছে ওনার উপজেলায় নির্বাচন করতে, উপজেলা চেয়ারম্যান, ওনারা 330 ভোটে ফেল করাই দিচ্ছে, সিল মেরে লয়ে গেছে। দুর্ভাগ্য, এই আজাদ ভাইদের মতো লোক আবার আওয়ামী লীগ করে। আমার দুর্ভাগ্য লাগে, আমার লজ্জা লাগে। আজকে যে অবস্থা বিরাজ করতেছে আমাদের, সে অবস্থার থেকে উত্তরণের পথ কি? হ্যাঁ, আপনি যে মজুমদার সাহেব বলছেন, ইউনূস সাহেব সেরাদের সেরা, অন্যতম সেরা, এই কথাটা কে বলছে প্রথম বাংলাদেশে? তার নাম বলেন তো, বলেন ইমরান ভাই। ইউনূস সাহেব যে সর্বসেরা, সারা পৃথিবী থেকে বাংলাদেশের জন্য যে অর্জন করে এসেছিল, সে অর্জনের প্রশংসা প্রথম কে করেছিল? একটা মিছিল এই সংসদে, এই আমাদের 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া 30 মিনিটের উনি বিরোধী দলের নেত্রী ছিলেন। পার্থ কি বলে বিরোধী দলের নেত্রী ছিলেন, 30 মিনিট নোবেল প্রাইজ পাওয়ার পর এটার উপরে বক্তব্য দিয়েছিলেন। চারবার তার মাইক বন্ধ করে দিছে স্পিকার। সম্মানিত করেছে তো বেগম জিয়া। বেগম জিয়ার পক্ষ, হ্যাঁ সংক্ষেপে করছি, বেগম জিয়ার পক্ষ থেকে ওনাকে সম্মাননা জানাচ্ছে আমার দল যায়া ইউনূস সেন্টারে। কোন কাকপাক্ষীও যায় নাই। যারা আজকে আপনারা ইউনূসকে নিয়ে এত বাহাদুরি করেন, এত বড় বড় কথা কন, এত আত্মীয় বানান, তারা কেউ ইউনূসের পক্ষে যান নাই। ইউনূসের পক্ষে গিয়েছিল বিএনপি। ইউনূসের পক্ষে বিএনপি গিয়েছিল। আজকে দুঃখ হয় যখন আপনারা ইউনূসকে নিয়ে আমাদের নিয়ে প্রশ্ন করেন, তুলনা করেন, আমরা লজ্জিত হই। যে ইউনূসের দিনে যে ফখরুলের নিয়ে এত কথা বলতেছেন, সেই ফখরুলই প্রথম বিবৃতি দিয়েছিল। 600 শব্দের 600 যে বিবৃতিটা দিয়েছিল, 600 ওয়ার্ডের বিবৃতি দিয়েছিল। বেগম জিয়ার পক্ষে এই বিবৃতি দিয়েছিল, যখন তাকে 6 মাসের জেল দিয়ে দিয়েছিল। সেদিন প্রতিবাদ করেছিল। এদেশের কোন ছাত্র, জনতা, জেনারেল, অবসরপ্রাপ্ত বা চাকরিরত, সিভিল, বেসিভিল কেউই করে নাই। বিএনপি করেছিল। 61টা বিরোধী দল ছিল, কেউ করেনি, বিএনপি করেছিল। তাইলে আপনারা মার্চে মাসির বেশি পুরা ভালো না। আরেকটা কথা ইমরান ভাই আমি বলে দিই, বেগম জিয়াদের সাথে ইউনূসদের সাথে একটা ধার্মিক টান আছে। আমি দর্শকদের উদ্দেশ্যে, সারা বিশ্বের মানুষের উদ্দেশ্যে বলছি। সেটা হলো কি, আমাদের দেশে একটা সিস্টেম চালু আছে, সেটা বলে হলো ওই যে হাসিনা আপা মনে বলতে পারে, সেটা হলো চাডিগারামি। কই আমরা চাডিগারামি। চাডিগারামি মানে হলো যারা আমাদের দেশে ইসলাম প্রচার করার জন্য আসছিল। সেই বেলটা আরম্ভ হয়েছে কোন জায়গাতে? ফাঁকা চৌধুরীদের বাড়ি, যেখানে দেখেন রাঙ্গুনিয়া, হাটাজারি, ফটিকছড়ি হইয়া, মিরসরাই হইয়া, ফেনী হইয়া, আপনার একেবারে সেই সিলেট পর্যন্ত গেছে। এই যে সাইফুর রহমান অর্থমন্ত্রী ছিল, উনিও চাডিগারামি। এই যে কর্নেল আকবর যে মন্ত্রী ছিল, উনিও চাডিগারামি। কাজী জাফর, উনিও চাডিগারামি। খালেদা জিয়া চাডিগারামি, কর্নেল অলি চাডিগারামি, ইউনূসও চাডিগারামি, সালাউদ্দিন কাদের চৌধুরীও চাডিগারামি। তাদের সাথে একটা ধার্মিক একটা রিলেশনশিপ আছে। ইচ্ছা করলেই আপনারা এটা কাটেল করে দিবেন, কয়েকটা পোলাপান ফালাফালি করে
বাপের আগে আপনারা শুরু করছেন লাফালাফি, ঠিক না। একটা মেয়ে বলে আপনারা তো কঞ্জে শেষ করেন, কয় 15 বছর আপনারা কইয়াছিলেন, ওই সময় ওর বাপেও বিয়ে করে না, যে মেয়ে বলছে ওর বাপেও বিয়ে করে নাই। আর এই মেয়ে 15 বছর এই রোকেয়া হলে থাকছে, শামসুন্নাহার হলে থাকছে, এই ছাত্রলীগের লগে থাইকা ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে। সে কয় 112 মামলার আসামি, 200 মামলার আসামি, 500 মামলার আসামি, তাদেরকে কয় 15 বছর কইছিলেন। আরে আপনারা যে আন্দোলন করছিলেন, মির্জা ফখরুল তো দূরে লয়ে গেছিল, আব্বাসরে দূরে লয়ে গেছিল, অনেকে তো অনেক কথা এখন বলতেছেন এই রিজবিরে ভাই। বিএনপির লোকরাই যে একটু আগে ইমরান ভাই বললো যে ফখরুল কইছে যে আমরা আন্দোলনে নাই, তা আমাকে গ্রেফতার করলো কি জন্য? এটার জবাব দিল, আমরা তো আন্দোলনে নাই, আমাদের গ্রেফতার করবে কেন? তো যারা আন্দোলন ছিল তাদেরকে গ্রেফতার করবে। আপনারা আন্দোলন করছেন, আপনাকে তো গ্রেফতার করে নাই। দাদা, মির্জা ফখরুল স্যারের কথাকে ডাবল মিনিং করা হয়েছে। মির্জা ফখরুল স্যার বলছে আমরা এই আন্দোলনের সাথে সরাসরি জড়িত না, এই আন্দোলনের সামনে থেকে জড়িত ছাত্ররা। এক কথা সত্য, না 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 দাদা, কথাটা কি বলছে? আমরা আন্দোলনের প্রতি সমর্থন জানালাম, তো আমরা সরাসরি আন্দোলনের অংশগ্রহণ করব, এই কথাটা বলা হচ্ছে। প্রেস লিস্টে দেখেন ডাবল মিনিং করে আর কি। আমরা যদি ওই সময় বলতাম জামাতে ইসলাম বা বিএনপি বা আপনার এই হেফাজত, আমরা সবাই তখন যদি বলতাম ভাই এগুলিরে এই মারছে তো 1400-1500 কুত্তার মতো সব ছাপা করে লেত। হাসিনা তো জানে এটা ডিপ্লোমেসি, এটা রাজনৈতিক পলিসি। হাসিনা তো জানে এটা করতেছে বিএনপি এবং বিরোধী দল, জামাত, হেফাজত। রবি ভাই আমি কিন্তু এটা বলছি, ওনারা ছিল, আমি নিজে গ্রাউন্ডে দেখেছি, এটা কিন্তু আমি বলেছি, কিন্তু মুখ দিয়ে বলেছে আমরা ওরকম সরাসরি। এগুলো কৌশল, রাজনীতিতে অনেক সময় অনেক কৌশল থাকে, রেটরিক কথা বলতে হয়। এখন আমি আপনাকে যেটা বলি, ইমরান ভাই যেটা বলছে, শেষ কথা আমি বলতেছি, আপনারা যে কথাটা এখন এই যে এখানে যে উপস্থাপন করতেন, এটা আমি যে বুঝি না তা না, আমিও বুঝি। আজকে আমি একটা কথা আপনাদের বলছি, রাজনৈতিক কারণে বিবাদ বিসম্বাদ করা যাবে না, রাষ্ট্রকে একদিকে রেখে এগুলি করা ঠিক না। করলে হবে কি, নিজেদের মতো দ্বন্দ্ব বাড়বে, কথা বাড়বে। এই যে দেখেন একটা লোক, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমি নাম বলতে চাই না, একটা লোক আজকে আর একটা কথা আছে, আপা একটা ছোট্ট কথা, এটা বলে যাবো মানে নতুন সরকারের রূপরেখা আমি দিয়ে যাবো আপনাদের। এর আগে কথাটা বলে নিই, শুনেন, জামাতে ইসলামের ছাত্র শিবিরের লোকরা যদি বুঝত, তাইলে এই লোকের পিছনে বা এই লোকের কথা শুনে তারা 32 নম্বর ভাঙতে যেত না। যেই লোক এই শাহবাগের জন্ম দিছে, ওর শাহবাগের জন্মের প্রধান কারিগর এই কাদের মোল্লা, কাদের মোল্লা, এই কাদের মোল্লার ফাঁসি এই লোকের কারণে হয়েছে, এর জন্য মুজাহিদের ফাঁসি হয়েছে, মীর কাসেম আলীর ফাঁসি হয়েছে এই লোকের জন্য। এখন এই লোকের কথায় জামাতে ইসলাম চলে, শিবির চলে, কি লজ্জার বিষয়। তাদের এত সিনিয়র লিডারদেরকে হ্যাং করে দিল মিথ্যা অপবাদ দিয়ে, তাদের মতো মাওলানা সাঈদীর মতো লোকরে শেষ করে দিল। তারে ছিল ইয়ে দিছিল মাওলানা সাঈদী সাহেবের হলো যাবজ্জীবন। তারপরে ওদের খেলায় ওনারা বিবেচনা করছে, জজরা করে লাস্ট পর্যন্ত ওনার আমৃত্যু দিছে, তার মানে হলো ফাঁসিটা দেয় নাই, ওদের ধাক্কায় জেলে মত। এই যে আজহারুল ইসলাম এখনো জেলে আছে, মাওলানা সুবহান সাহেব জেলে মারা গেল, আমৃত্যু সাজা দিয়ে দিছে। আপনারা কি করলেন সাকা চৌধুরীর ব্যাপারে? সাকা চৌধুরীর ব্যাপারে আমাদের তখনকার প্রয়োজনে যতটুকু করার দরকার ততটুকুই করছে। সাকা চৌধুরীর ব্যাপারে আমরা কথা কইতে যাবো, সাকা চৌধুরীর পোলারই তো গুম করে লেছি, আমরা কথা গেলে তো আমরাও গুম হয়ে যেতাম। সাঈদী সাহেবের পোলারে গুম করে ফেলেছে, মীর কাসেম আলীর পোলারে গুম করে ফেলেছে, ভাই গোলাম আজমের পোলারে গুম করে ফেলেছে। পরিবেশ পরিস্থিতি বুঝতে হবে ভাই, এগুলো কয়েন না ভাই। বালুর ট্রাক আমার অফিসের সামনে পড়ে ছিল, আবার আপনারা অবৈধ ঘোষণা করতে দিতে চান না কেন? তাহলে সেই কেন করে না অবৈধ ঘোষণা? এই সমস্ত মুখরোচক কথা সরকারের। ছাত্রলীগকে যদি আপনি ব্যান করতে পারেন, আওয়ামী লীগকে ব্যান করা আপনার জন্য এক্সিকিউটিভ পাওয়ার আছে, 1-2 ব্যাপার।
এই সমস্ত কইয়া রাজনীতি করতেছেন, এগুলি বাদ দেন, অসংখ্য ধন্যবাদ। এগুলি বাদ দেন। এখন নতুন একটা ছোট্ট কথা শুনে, একটা নতুন শেষ সরকার করুন, গঠিত please। হচ্ছে। ইউনূস সাহেবের সরকার আর থাকছে না। জাতীয় সরকার। হ্যাঁ, একটা জাতীয় সরকার হবে। সেই সরকারে আগে ইউনূস সাহেব করছো এনজিও গুলোয়া, আর এখন হইব আপনাদের নিয়ে। আপনার নামও আছে দেখলাম উপদেষ্টা হিসাবে, হাসিনার নামও আছে। না না, এই আমার এই নাম না। এই যত যত আপনার এই অনেক সমস্ত অনেক ইউটিউবারের নাম আছে, ইউটিউবার আছে আমার নাম না। ব্লগ করে। হ্যাঁ, যাই হোক, আমি জানি না, হয়তো আমি তো এত আর পড়ি না, দেখি না। এদের সবাইরে দিয়ে একটা সরকার গঠন করবে, একটা অনেক জাতীয় ইউটিউবার সরকার। আছে সেখানে, অনেক ইউটিউবার নাম আছে। অনেক না আপনার এনা বগর বগর করে মিছা কয়, হাসা কয়। এই আমেরিকা এই স্যাংশন দিয়ে দিল, এই যে সিটি আইয়া পড়তেছে, হেরুম ব্যাটার নামও আছে। এগুলির চিনি তো আমরা, এগুলো ফাঁকা। 17 বছর 18 বছরের পোলা বলে ডক্টরেট হয়ে যায়, এগুলি আমাকে শুনতো। এই রাষ্ট্র আর দেশটা নিয়ে হলো এখন এদের নিয়ে জাতীয় সরকার গঠন হবে। আর আপনারা এগুলো ঘোষণা দেন, এক সময় জাতীয় সরকার হোক, কেয়ারটেকার হোক, না না, জাতীয় সরকার হবে। জাতীয় সরকার হলো করবো কারা? ইউটিউবাররা। আমরা গোড়ার গাছ কাটবো, আইতে গুয়েন বাংলাদেশে। সেখানে তো খালেদা জিয়ার নাম ওই আছে। শাহবাগের পীরে কামেল কুতকুতালি, তোর ক্ষমতা থাকলে আসনা বাংলাদেশে বেটা, তোর বাপের বাড়ি থাকবে, কেন ইট থাকবো। শেখ মুজিবের তো বাংছি, তোর বাড়ির 70 হাত মাটি পর্যন্ত উড়ে ফেলাই দিন। তুই ঘোষণা দে, বিএনপি অফিস বাঙ্গার দে, ঘোষণা দেস না। তুই বলে কইলে সব বেঙ্গালায় দে, ঘোষণা দে যে পল্টনের অফিস ভাঙবি, আইতে কোন দিন আইতে কবি। কার সাথে রাজনীতি করা বেটা? তোর বাপে হলো পাকিস্তানি করে, এই পাকিস্তান আমলে নাটক করছে, গান বাজনা করছে, তারপরে কি করছে এগুলি আমরা জানি না বেটা। সে তো আপনাদের লোক। কে আমার লোক? সেইখানে তো খালেদা জিয়ার নামও আছে, সেই লিস্টে তো খালেদা জিয়ার নাম আছে। খালেদা জিয়া, আপনি শুনেন, একটা জিনিসকে জায়েজ করার লাগে এরকম তো এই যে উপদেষ্টা পরিষদ হয়েছে, এই যে আমাদের সাথে টকশো করতো, ওনাদেরই বন্ধু মানুষ, ওই যে ব্যারিস্টার জিলুর রহমান সাহেব, ওনার নামও তো দেখছি, তো ওনার তো হয়নি। তো ওইটা বলি না আমি, ওইরকম নাম থাকতে পারে, 50টা নাম থাকতে পারে, 5 জন হবে। এগুলো হলো কৌশল, আইওয়াশ করা, জনগণকে ধোঁকা দেওয়া। এই সমস্ত ধোঁকা থেকে বেরোয় আসতে হবে। আর জামাতকে শিবিরকে আজকে আমি বলে গেলাম না, জামাতকে শিবির স্পেশালি বলে গেলাম, তোমাদের এরকম বিজ্ঞ জ্ঞানী আলেম ইসলামী স্কলার মাওলানা গোলাম আজম সাহেব, নিজামী সাহেব, মুজাহিদি সাহেব, কাশেম আলী, মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি, আজহারুল ইসলাম, মাওলানা সুবান, তাদের মতো লোককে তোমরা হারাইছো, যার কারণে তার লগে যদি গড় সংসার করো তাহলে তোমাকেও খবর আছে। ধন্যবাদ।